ইফতার পর্ব ৫-এর আজকের আয়োজনে থাকছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো আলুর চপ। আলুর চপ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমার তো আলুর চপ দারুণ পছন্দ। আজকে শেয়ার করব খুব সহজে কি করে এই দারুণ মজাদার চপটি তৈরি করে নেওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই উপকরণসমূহকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রায় আধা কেজির মতো। এবারে সেদ্ধ আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু চটকে নিতে হবে। চেষ্টা করবেন খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নেওয়ার জন্য, তাহলে কোনো লাম্পস থাকবে না। আমি হাতের সাহায্যে করে নিয়েছিলাম। এবারে আরেকটি পাত্রে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিলাম এবং কিছুটা ধনেপাতা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চটকে নিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে ম্যাশ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, অনেকটা আলু ভর্তার মতনই। এইবারে এগুলোকে শেপ দিয়ে দেওয়ার পালা। তবে প্রথমে হাতের তালুতে অল্প একটু তেল দিয়ে নিলাম। এবারে হাতের সাহায্যে গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এই তো আমার চপগুলো একেবারে তৈরি। এবারে একটি ব্যাটার তৈরি করে নেব। একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেসনে। 1/3 কাপ বেসনে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন বাটাও হাফ চা চামচের মতন। এবারে অল্প একটু লবণও দিয়ে দিলাম এবং পানি দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে থিকও হবে না, আবার একেবারে থিনও হবে না। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এই যে আমার ব্যাটার একেবারে তৈরি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে এই ব্যাটারের মধ্যেই চপগুলোকে এক এক করে খুব সুন্দরভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে এবং এগুলোকে আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে, নয়তো খুব জলদি পুড়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হবে না। এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এগুলোকে এক সাইড হয়ে আসার জন্য। এক সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই আলুর চপ ছাড়া আমার মনে হয় ইফতার পর্ব হয়ই না। আপনাদের কার কী মত আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আমার আলুর চপগুলো মোটামুটি হয়ে এসেছে। কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই কিন্তু একেবারে নামিয়ে নেবেন। এবারে নামিয়ে নেওয়ার পালা। একটি ঝাঁঝরির সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। একটি টিস্যুর মধ্যে আমি এগুলোকে রেখে দেবো যেন অতিরিক্ত তেলটা শুষে নিতে পারে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার আলুর চপ। এই আলুর চপটা একবার না খেলে একেবারেই মিস হয়ে যাবে। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার এটাকে তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। এই মজার আলুর চপ না খেলে তো ইফতারই শেষ হবে না। তাই আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আর এই ধরনের রেসিপি পেতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।